কারণ এখন আলোচনা করা আমি একটু কমিয়ে দিয়েছি। কেস হয়ে গেছে, বলি তো মা মার খাই, না বলি তো বাপ ব্যাংক খাই। যা পজিশন চলছে, যা পরিস্থিতি চলছে, ফুরফুরা শরীফের মূল জায়গা থেকে ফুরফুরার ভালোবাসার মানুষদের মনে এমন কষ্ট লাগছে যে ফুরফুরা শরীফকে তাদের দাদা হুজুর, পাঁচ হুজুরের মহব্বত, আব্বা চাচাদের মহব্বত আছে, পরেরটা যেন মনটা খারাপ হয়ে আছে। এত সুন্দর দরবার আজকে রাজনীতির মার্কাজ হয়ে গেল। অপ্রিয় হলেও সত্য, এটা প্রত্যেকের মনে মনে আলোচনা। না হুজুর সমাজের জন্য বলতে হবে না, বেশক বলতে হবে। সে আমার বাড়ির লোক বলুক আর বাইরের লোক বলুক, যেই বলে সমাজের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য আমি সমর্থন করি। কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না, ফুরফুরা শরীফ বিখ্যাত হচ্ছে দিনের পথে মানুষকে নিয়ে আসার জন্য। কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না, দুনিয়া চাকরি বাকরি কাজকর্মের জন্য যারা চিৎকার করছে, ওই মানুষগুলো চাকরি বাকরি পাওয়ার পরে যে মরে কবরে যাবে, কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার জন্যও কিন্তু দাদা হুজুর বিখ্যাত। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, ফুরফুরা শরীফ হচ্ছে মূল দিনের পথে মূল একটা অর্গানাইজেশন, যে কাজ দাদা হুজুর করেছেন। আমি তাই ঠিক করেছি, কে কি করছে জানি না, দিনই দিকটা জোর কদমে আমি জোর লাগিয়ে চালিয়ে যাব। বাবু ওইখানটা একটু আস্তে কথা বলেন, কোন দিকে দিচ্ছে? মেয়েরা শুনতে পাচ্ছে না? তোমরা পাকা ফিট করে নি। আমার জলসা দেওয়ার যে সিস্টেম আছে, সিস্টেমে এটা লেখা আছে, বলা আছে যে পর্যাপ্ত পরিমাণে ফ্যান মজলিসে দিতে হবে। এটা ভুল হয়ে গেল যে। ঠিক আছে ভাইজান, আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ওদেরকে একটু আস্তে কথা বলতে বলেন না। ওয়াজটা করছে কি? আমি না সবাই? এই শুনলে চমকে উঠবেন, বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন কলমা শাহাদাত কোন আক্কেলে পড়ছেন তার জবাব দেন। আর এখানে যদি জলসা বন্ধ করে দিই তো কালকে আপনার গন্ডগোল হয়ে যাবে। ভাইজান কলমা শাহাদাত কেন পড়ছে তার প্রশ্ন করে পড়া যাবে না বলে গেছে, মুশকিল হয়ে যাবে। তখন হবে কি হবে না? শুনুন, আমি জোর গলায় আজও বলছি, আমি কালমা শাহাদাত পড়ি, আমরা পড়ি, আমাদের অধিকার আছে পড়ি। যদি বলেন কেন, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন, এই ঈমানওয়ালারা, তোমরা সাদিকিন, সালেহিন, নেককার, আল্লাহওয়ালা, বুজুর্গ, আবেদিন, শাকিরিন, সাবিরিন, যারা সাদিকিন আছে তোমরা তাদের সাথী হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেছে? তাহলে আমরা কলমা শাহাদাত পড়ছি, আমরা কোনো না কোনো আল্লাহওয়ালা উস্তাদ বা শেখ, যাকে ফার্সি ভাষায় পীর বলে, ওলি বলেন, আপনি টিচার বলেন, কোন উস্তাদ বলেন, কারোর কাছ থেকে শুনেছি। আমরা শুনেছি কাদের কাছ থেকে? হুজুর কেবলাদের কাছ থেকে, বা যার যে মুর্শিদ আছে তার কাছ থেকে। তিনি শুনেছেন কোথা থেকে? পাঁচ হুজুরের কাছ থেকে। পাঁচ হুজুর সঙ্গী হয়েছিলেন মুজাদ্দেদে জামান, তার কাছে শুনেছে। মুজাদ্দেদে জামান সঙ্গী হয়েছিলেন ফাতে আলী বাইসি, তার শুনে শুনেছেন। ফাতে আলী বাইসি সঙ্গী হয়েছিলেন হযরত নূর মোহাম্মদ বীরেশ্বরী, তার কাছে শুনেছেন। তাই সাক্ষী দিচ্ছে আশহাদু আল্লাহ বলে। নূর মোহাম্মদ নিজামপুরী শুনেছিলেন হযরত সৈয়দ আহমদ বেল্লভী শহীদে বালাকোটের কাছ থেকে, তাই আজকে সাক্ষ্য দিচ্ছে। তবকা বাবু সালসালিনারা শুনেছিলেন। এভাবে চলে যান হযরত মাসুম রব্বানির কাছে, মাসুম রব্বানি শুনেছে মুজাদ্দিদ আল কাসানির কাছে। আল্লাহ ছাড়া মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। সাক্ষ্য দেওয়ার জন্য শুনেছিলেন হযরত ইব্রাহিম আদহাম শুনেছিলেন, খাজা বাকি বিল্লাহর কাছে শুনেছে। খাজা বাকি বিল্লাহ তবকা বা মুসালসাল যেভাবে হযরত আপনার কি বলে ইব্রাহিম আদহাম খাজা বাকি বিল্লাহ হয়ে আপনার তবকা মুসালসাল
হযরতে আব্দুর রহমানের কাছে শুনেছিলেন। আব্দুর রহমান আল্লাহ ছাড়া মাবুদ নেই শুনেছিলেন হযরতে আব্দুর রাজ্জাকের কাছে, তিনি শুনেছেন হযরতে গাউসুল আজমের কাছে, তিনি শুনেছেন হযরতে আবু সালেহ মুসা জঙ্গির কাছে, তিনি শুনেছিলেন হযরতে এদিকে আপনার ইমাম রাজির কাছে, তিনি শুনেছেন ইমাম জুনায়েদের কাছে, তিনি শুনেছেন ইমাম মুসা কাযিমের কাছে, তিনি শুনেছেন ইমাম জাফর সাদিকের কাছে, তিনি শুনেছেন ইমাম বাকিরের কাছে, তিনি শুনেছেন ইমাম যাইনুল আবেদিনের কাছে, তিনি শুনেছেন হযরত ইমাম হুসাইনের কাছে, ইমাম হুসাইন শুনেছে হযরত আলীর কাছে, আলী শুনেছে উসমান গনির কাছে, উসমান গনি শুনেছে ওমর ফারুকের কাছে, ওমর ফারুক শুনেছে আবু বকর সিদ্দিকের কাছে, আর ইনারা সব শুনেছে রাসূলের কাছে, আর রাসূল শুনেছে আমার আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বাংলায় বলা হয় শিকল, উর্দুতে বলা হয় জঞ্জির, ইংলিশে বলা হয় চেন, আর আরবিতে বলা হয় সিলসিলাতুন, মানে জিনজির, সিলসিলা, তাই বলি সিলসিলায়ে ফুরফুরা শরীফ। এই চেন ওয়াইজ আমরা সত্যবাদীদের বুকে শুনে শুনে এসেছি, ওলি আউলিয়াদের ওপর করে শুনতে শুনতে আমরা এসেছি। তাই আজকে আমরা সাক্ষ্য দিচ্ছি কি আল্লাহ ছাড়া মাবুদ নেই, আমাদের অধিকারটা সেখান থেকে পেয়েছি। আমার প্রশ্ন তাদের কাছে, যারা এই ওলি আউলিয়া পীর মাশায়েখ মানে না, তারা আজকে যে সাক্ষী দিচ্ছে তারা আমাদের কাছে শুনতে পারে, কিন্তু নিজেদের শায়েখ কার কাছে শুনেছে? যদি নিজেদের শায়েখ না থাকে, কোন অধিকারে কলমা শাহাদাত করছে, আগে তার জবাব দাও। ভাইজান, আমার ওয়াজ আপনারা বুঝতে পেরেছেন? ভাইজান, আপনি কেন পড়ছেন আমি দেখালাম তো। বুখারী শরীফ খুলুন, কিতাবুল ঈমান, প্রথম অধ্যায় বুখারী শরীফের কিতাবুল ঈমান। মাশাআল্লাহ, অনেক আলেম ওলামা বসে আছেন। হযরত উবাদা বিন সামিত কথা হাদিসটা বর্ণনা করছেন। হাদিসটা কোনো যৌফের ফতোয়া দিতে পারবেন না, যায়ীফ নয়, দুর্বল নয়, মওজুদ তো প্রশ্ন আসছে না। عن عبادة بن صامت كان شهيد بدر وهو عهد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال وحوله عصابة من أصحابه بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। বুখারী শরীফের হাদিস। কে বলছেন? আমার নবী বলছেন। বর্ণনা করছেন কে? হযরত উবাদা বিন সামিত। উবাদা বিন সামিত কে ছিলেন? বদরের যুদ্ধে শহীদ ছিলেন, আর উনি একজন আকাবার রাত্রের আল্লাহর রাসূলের পছন্দ করা একজন নকিব ছিলেন। উনি বলছেন আমার নবী যখন হাদিসটা রিওয়ায়াত করেন ওয়া হাওলুহু ইসাবাতুন মিন আসহাবিহি, আল্লাহর নবীর আশপাশে এক দল সাহাবা ছিলেন, সাহাবাদের একটা জামাত ছিল। তাহলে আর কোন যঈফের প্রশ্ন আসছে? সবাই শুনেছে হাদিসটা। কি বলছে? বায়ুনি, তোমরা আমার হাতে বায়াত হও। নবী কি বললেন? তোমরা আমার হাতে বায়াত হও। বায়াতের অর্থ হচ্ছে অঙ্গীকারবদ্ধ হও, তোমরা আমার কাছে অঙ্গীকার করো। পীরের কাছে বিক্রি হয়ে যাও, এই হয়ে যাও, ওই হয়ে যাও, কে কেমন জানেন শুনেন, আমি জানি না। কি বলছেন? ভাই উনি বায়াতের অর্থ মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ, হযরত জারুল্লাহ জামাখশারী বায়াতের অর্থ যত বুখারী সারা লিখেছেন, যত ইমামরা বায়াত কথার অর্থ সেখানে বলেছে অঙ্গীকারবদ্ধ হওয়া, যে আমি ওয়াদা করছি আপনার কাছে যে আল্লাহর সাথে কারো শরীক করব না, আমি চুরি করব না, আমি জিনা করব না, আমরা সন্তান হত্যা করব না, আমরা আমরা মানুষের সামনে এক কথা পিছনে এক কথা বলবো, মানে চগলখড়ি করব না। কেউ কোনো ভালো কাজ করলে পিছনে যে বদনাম করব না বা কাটি করব না। এই 6টা মর্মে আমার রাসূল বায়াত করলেন। আমি জানি ওই কিছু পণ্ডিত মৌলবি বার হয়েছে আজকাল, না ওরা হয়তো বলতে পারে এটা তো নবী বায়াত করেছিলেন মুসলমান হওয়ার জন্য, না, ওটাকে বলা হয় বায়াতুল ঈমান। বায়াত 3 প্রকারের হয়, বায়াত 3 প্রকার। ওটা হলো বায়াতুল ঈমান,
যেটা হযরতে বিলাল আমার নবীজির কাছে হয়েছিল। আল্লাহ রাসূলকে হযরত বিলাল দেখলেন ভোরবেলায় এসেছে। আসার পরে হযরত বিলাল আমার রাসূলকে দেখলেন, দেখে একভাবে দেখলেন নবীজি মাথা হ্যাট করে আছে। হযরত বিলাল দেখছে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, চোখ দিয়ে পানি পড়ছে বিলালের। একসময় আমার রাসূল বেলালের দিকে তাকালেন, এদিকে বেলাল পরে রিওয়ায়াত করছে, বর্ণনা করছে যে নবীকে দেখে আমার মনের অবস্থা কি হয়েছিল, রাসূলুল্লাহকে দেখে আমার অবস্থাটা কি হয়েছিল। فلما رأيت النبي صلى الله تعالى عليه وسلم ألقي في قلب الإسلام فقلت يا رسول الله إني لا أرجع إليهم أبدا فقال إني لا أقيس بالعهد ولا أحبس البرد فلكن ارجع فإن كان في نفسك ذهبت ثم